আজকের এই আলোচনা কোনো প্রতিযোগিতা নয়, বরং একটি চিন্তাশীল ও সম্মানজনক সংলাপ। এখানে আমরা দুইটি ভিন্ন ধর্মীয় দৃষ্টিভঙ্গি, সনাতন ধর্ম এবং ইসলাম থেকে কিছু মৌলিক প্রশ্ন নিয়ে আলোচনা করব। আমাদের উদ্দেশ্য কাউকে হারানো নয়, বরং সত্যকে বোঝার চেষ্টা করা এবং একে অপরের বিশ্বাস ও যুক্তিকে সম্মান করে নিজের অবস্থান তুলে ধরা। এই বিতর্কে ব্যক্তিগত আক্রমণ বা অপমানের কোনো স্থান নেই, বরং আমরা যুক্তি, দর্শন এবং নৈতিকতার আলোকে কথা বলবো। প্রত্যেক পক্ষ তাদের নিজ নিজ ধর্মের মূল ধারণা, মূল্যবোধ এবং যুক্তি তুলে ধরবে এবং অপর পক্ষের প্রশ্নের সম্মানজনক উত্তর দেবে। মতভেদ থাকা স্বাভাবিক, কিন্তু সেই মতভেদ যেন আমাদের মধ্যে দূরত্ব না বাড়িয়ে বরং বোঝাপড়া ও সহনশীলতা বাড়ায়, সেটাই আমাদের লক্ষ্য। তাহলে এই ভাবনাটিকে সামনে রেখে আমরা আজকের এই অর্থবহ আলোচনার সূচনা করছি। আমি এই বিতর্কে সনাতন ধর্ম বা হিন্দু দর্শনের প্রতিনিধিত্ব করব। আমি চেষ্টা করব অত্যন্ত যৌক্তিক, নম্র এবং দার্শনিক প্রেক্ষাপট থেকে আমার আর্গুমেন্টগুলো তুলে ধরতে। তাহলে চলুন আমরা বিতর্কের মূল পর্বে প্রবেশ করি। আলোচনার সুবিধার্থে আমরা স্রষ্টার স্বরূপ ও উপাসনার পদ্ধতি দিয়ে শুরু করতে পারি। সনাতন ধর্মের পক্ষ থেকে আমার প্রথম আর্গুমেন্ট, সনাতন দর্শন অনুযায়ী পরমাত্মা বা ঈশ্বর কেবল আকাশের উপরে অবস্থিত কোনো সত্তা নন, বরং তিনি অণু পরমাণু থেকে শুরু করে প্রতিটি জীবের হৃদয়ে বিরাজমান। আমরা বলি সর্বং খলবিদং ব্রহ্ম, অর্থাৎ যা কিছু দৃশ্যমান সবই সেই ব্রহ্মের প্রকাশ। আমরা যখন কোনো মূর্তির পূজা করি তখন আমরা পাথর বা মাটির পূজা করি না, বরং সেই সাকার রূপের মাধ্যমে নিরাকার ঈশ্বরের গুণাবলীকে স্মরণ করি। যেমন মা সরস্বতীর মূর্তিতে আমরা জ্ঞানের আরাধনা করি। মানুষের মন যেহেতু চঞ্চল, তাই একটি নির্দিষ্ট রূপ বা প্রতীক আমাদের মনোযোগকে স্থির করতে সাহায্য করে। এটি অনেকটা প্রাথমিক বিদ্যালয়ে শিশুদের ছবি দেখে বর্ণমালা শেখানোর মতো। জ্ঞান হয়ে গেলে আর ছবির প্রয়োজন পড়ে না, কিন্তু শুরুটা প্রতীকের মাধ্যমেই সহজ হয়। মুসলিম পক্ষের প্রতি আমার প্রশ্ন, আপনারা বলেন স্রষ্টা নিরাকার এবং তার কোনো তুলনা বা প্রতিচ্ছবি হতে পারে না, কিন্তু মানুষ যখন প্রার্থনা করে তখন কি সে মনে মনে একটি পরম শক্তিশালী বা দয়ালু সত্তার অবয়ব কল্পনা করে না? মানুষের মস্তিষ্ক তো কোনো না কোনো ধারণা বা রূপ ছাড়া চিন্তা করতে পারে না। আমার প্রশ্ন হল, যদি স্রষ্টা সর্বব্যাপী হন, তবে একটি নির্দিষ্ট রূপের মধ্যে তাকে অনুভব করা কেন ভুল বলে গণ্য হবে? আমরা তো মূর্তিকে সৃষ্টিকর্তা ভাবছি না, বরং মূর্তিতে সৃষ্টিকর্তার উপস্থিতি অনুভব করছি। এতে কি ঈশ্বরের মহিমা ক্ষুণ্ণ হয়, নাকি ভক্তের কাছে তিনি আরও নিকটবর্তী হন? আপনার কথাটা আমি মন দিয়ে শুনেছি, এবং আপনি যেভাবে মূর্তিকে মাধ্যম হিসেবে ব্যাখ্যা করলেন সেটা যুক্তিসঙ্গতভাবে উপস্থাপিত। সত্যি বলতে এই জায়গাটাতেই আমাদের দৃষ্টিভঙ্গির মূল পার্থক্য। ইসলামে আমরা শুরু থেকেই খুব পরিষ্কার একটা সীমারেখা রাখি। স্রষ্টা এবং সৃষ্টি সম্পূর্ণ ভিন্ন। স্রষ্টাকে আমরা তার কোনো রূপ, প্রতীক বা বস্তু দিয়ে রিপ্রেজেন্ট করার চেষ্টা করি না, কারণ আমরা মনে করি যেই মুহূর্তে আপনি একটা রূপ ব্যবহার করলেন, ইভেন অ্যাজ এ টুল, আপনি অজান্তেই তাকে একটি নির্দিষ্ট সীমার মধ্যে কল্পনা করতে শুরু করলেন। আর এখানেই সমস্যা শুরু হয়। আপনি বললেন মূর্তি কেবল একাগ্রতার জন্য, কিন্তু বাস্তব অভিজ্ঞতায় আমরা দেখি মানুষ ধীরে ধীরে সেই মাধ্যমের সাথেই আবেগগত ও আধ্যাত্মিকভাবে এমনভাবে যুক্ত হয়ে যায় যে সেটাই তার কাছে কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়ায়। তখন আমি মূর্তিকে পূজা করছি না, এর মাধ্যমে ঈশ্বরকে স্মরণ করছি, এই সূক্ষ্ম পার্থক্যটা অনেকের কাছেই আর স্পষ্ট থাকে না। ইসলাম এই ঝুঁকিটাকে একেবারে শুরুতেই বন্ধ করে দেয়, যেন কোনো বিভ্রান্তির সুযোগই না থাকে। আর আপনি যে প্রশ্নটা তুললেন, মানুষ কি রূপ ছাড়া চিন্তা করতে পারে? এখানে আমাদের দৃষ্টিভঙ্গি হল, মানুষ শুধু ভিজুয়াল ইমেজ দিয়েই চিন্তা করে না, সে অ্যাবস্ট্র্যাক্ট ধারণাও বুঝতে পারে। যেমন আমরা ন্যায় বিচার, দয়া, শক্তি এসবকে কোনো চেহারা দিয়ে কল্পনা করি না, তবুও গভীরভাবে উপলব্ধি করি। আল্লাহকে আমরা ঠিক এইভাবেই বুঝি, তার গুণাবলীর মাধ্যমে, কোনো অবয়ব কল্পনা না করে। কারণ আমরা মনে করি যেই মুহূর্তে একটা রূপ কল্পনা করা হলো, তার অসীমতা আর অদ্বিতীয়তা ক্ষুণ্ণ হওয়ার ঝুঁকি তৈরি হয়। আপনি বললেন মূর্তির মাধ্যমে ঈশ্বরকে নিকটবর্তী মনে হয়। স্রষ্টা এমনিতেই নিকটবর্তী, তার কাছে পৌঁছানোর জন্য কোনো বস্তু বা মাধ্যমের প্রয়োজন নেই, বরং কোনো মাধ্যম যোগ করলে সেটাই একটা অপ্রয়োজনীয় স্তর তৈরি করে, যেখানে ভুল বোঝার সম্ভাবনা বাড়ে। তাই এখানেই আমি আপনার কাছে একটা প্রশ্ন রাখতে চাই।
যদি চূড়ান্ত লক্ষ্য নিরাকার স্রষ্টাকে উপলব্ধি করা হয় এবং যদি মানুষ সরাসরি তার সাথেই সংযোগ স্থাপন করতে সক্ষম হয় তাহলে সেই পথে কোনো প্রতীক বা মূর্তিকে মধ্যস্থতাকারী হিসেবে যুক্ত করা কেন প্রয়োজনীয় হবে? আপনার যুক্তিগুলো অত্যন্ত সুশৃঙ্খল এবং গভীর। আপনি স্রষ্টা ও সৃষ্টির মধ্যে যে সীমারেখার কথা বললেন এবং সূক্ষ্ম বিভ্রান্তি এড়ানোর যে প্রয়োজনীয়তা তুলে ধরলেন তা তাত্ত্বিকভাবে অনবদ্য। তবে সনাতন দর্শনের দৃষ্টিকোণ থেকে এর একটি ভিন্ন ও মানবিক মাত্রা রয়েছে। আমি আপনার উত্তরের প্রেক্ষিতে আমার অবস্থান এবং আপনার প্রশ্নের উত্তরটি দিচ্ছি। সনাতন ধর্মের পক্ষ থেকে উত্তর ও ব্যাখ্যা। আপনি ঠিকই বলেছেন যে মানুষের বিবেক বা বুদ্ধি দিয়ে ন্যায়বিচার বা দয়ার মতো বিমূর্ত ধারণা বোঝা সম্ভব। কিন্তু ধর্ম কেবল বুদ্ধির বিষয় নয়, এটি অনুভূতিরও বিষয়। সাধারণ মানুষের জন্য যা বিমূর্ত তার হৃদয়ে ধারণ করা কঠিন হতে পারে। সনাতন ধর্ম মানুষের এই মানসিক সীমাবদ্ধতাকে সম্মান করে। আমাদের দর্শনে ঈশ্বরকে বলা হয় অধক্ষজ, যিনি ইন্দ্রিয়ের অতীত। কিন্তু সেই অসীম সত্তা যখন ভক্তের টানে নিজেকে সসীম রূপে প্রকাশ করেন তখন তাকে বলা হয় সগুণ ব্রহ্ম। আমরা মনে করি ছোট শিশু যেমন মাকে ছাড়া নিরাপত্তা বোধ করে না, তেমনি অনেক ভক্তের কাছে নিরাকার পরমেশ্বরকে সরাসরি অনুভব করা অত্যন্ত কঠিন হয়ে পড়ে। তাই প্রতীক বা মূর্তি কোনো অপ্রয়োজনীয় স্তর নয়, বরং এটি একটি আলম্বন বা সোপান। সিঁড়ি যেমন ছাদে পৌঁছাতে সাহায্য করে, তেমনি মূর্তি নিরাকার তত্ত্বে পৌঁছাতে সাহায্য করে। একসময় সিঁড়ি ত্যাগ করতে হয়, কিন্তু শুরুতে তা অপরিহার্য হতে পারে। আপনার প্রশ্নের উত্তর: কেন প্রতীককে যুক্ত করা প্রয়োজন? যদি লক্ষ্য হয় নিরাকার উপলব্ধি, তবে প্রতীককে প্রতীক কেন? এর উত্তর হল ব্যক্তিগত রুচি ও আধ্যাত্মিক সক্ষমতার ভিন্নতা। সবার মেধা বা আধ্যাত্মিক শক্তি এক নয়। গাণিতিক সূত্র যেমন সবাই একবারে বোঝে না, তাকে উদাহরণের মাধ্যমে বোঝাতে হয়, ঠিক তেমনি যারা সরাসরি নিরাকার ধ্যানে অভ্যস্ত নন তাদের জন্য রূপের আরাধনা একটি সহজ পথ। এটি ঈশ্বরের কাছে পৌঁছানোর একটি বিকল্প পথ, একমাত্র পথ নয়। মুসলিম পক্ষের প্রতি আমার পাল্টা আক্রমণ সামাজিক ও দার্শনিক প্রেক্ষাপটে। আমি এবার একটু সমাজের প্রচলিত প্রথা নিয়ে আপনার দর্শনের কাছে প্রশ্ন রাখতে চাই। আপনি বললেন যে কোনো মাধ্যম বা প্রতীক স্রষ্টার অসীমতাকে ক্ষুণ্ণ করার ঝুঁকি রাখে। কিন্তু আমরা দেখি ইসলামেও কিছু নির্দিষ্ট ভৌগোলিক দিক, কেবলা বা পবিত্র স্থানের কাবা শরীফ দিকে মুখ করে প্রার্থনা করা হয়। যদিও আপনারা পাথর বা ঘরকে পূজা করেন না, কিন্তু প্রার্থনার সময় সেই নির্দিষ্ট দিক বা কাঠামোর প্রতি সম্মান প্রদর্শন করা কি এক প্রকার প্রতীকবাদ নয়? আমার প্রশ্ন হল, যদি স্রষ্টা সব দিকেই থাকেন, তবে প্রার্থনার জন্য কেন একটি নির্দিষ্ট দিক বা ঘরের প্রয়োজন হয়? এটি কি পরোক্ষভাবে মানুষের সেই মানসিক চাহিদাকেই প্রমাণ করে না যে এগ্রতার জন্য হলেও মানুষের একটি নির্দিষ্ট লক্ষ্যবস্তু বা প্রতীকের প্রয়োজন পড়ে? যদি আপনাদের জন্য একটি ঘর বা দিক প্রতীক হতে পারে, তবে আমাদের জন্য একটি সুন্দর শৈল্পিক বিগ্রহ কেন বিভ্রান্তি হিসেবে গণ্য হবে? আপনার ব্যাখ্যাটা পরিষ্কার। আপনি আলম্বন বা সোপানের কথা বলছেন, মানে মানুষের ভিন্ন মানসিক ও আধ্যাত্মিক স্তর অনুযায়ী একটা সহায়ক মাধ্যম। এই জায়গাটা আমি বুঝি। কিন্তু এখানেই ইসলামের আপত্তিটা খুব নির্দিষ্ট এবং নীতিগত। ইসলামে আমরা মানুষের সীমাবদ্ধতাকে মেনে নিয়েও একটা বাউন্ডারি টেনে দিই, যেন সেই সীমাবদ্ধতা থেকেই ভবিষ্যতে কোনো ভুল ধারণা না জন্মায়। আপনি সিঁড়ির উদাহরণ দিলেন, কিন্তু আমাদের পর্যবেক্ষণ হল অধিকাংশ মানুষ সিঁড়িটাকেই আঁকড়ে ধরে রাখে, ছাদে ওঠার পরও সেটাকে ছাড়তে পারে না। তখন মাধ্যম আর লক্ষ্য এই দুটির মধ্যে পার্থক্যটা বাস্তবে ঝাপসা হয়ে যায়। ইসলাম এই অ্যাম্বিগুইটিটাই শুরু থেকেই এলিমিনেট করতে চায়। আপনি বললেন ঈশ্বর ভক্তের টানে সগুণ রূপ ধারণ করেন। এখানেই আমাদের মৌলিক আপত্তি। ইসলামের দৃষ্টিতে স্রষ্টা তার সৃষ্টির মতো কোনো রূপে আবির্ভূত হন না, কারণ সেটি হলে তিনি আর সৃষ্টির ঊর্ধ্বে থাকেন না, বরং সৃষ্টির ক্যাটাগরির ভেতরে চলে আসেন। আমরা বলি তিনি নিকটবর্তী, কিন্তু তার নিকটবর্তী হওয়া কোনো ফিজিক্যাল ম্যানিফেস্টেশনের মাধ্যমে নয়, বরং তার জ্ঞান, ক্ষমতা ও উপস্থিতির মাধ্যমে। এখন আপনি যে প্রশ্নটা তুললেন, কেবলা বা কাবা শরীফের দিকে মুখ করা কি প্রতীকবাদ নয়? এখানে পার্থক্যটা খুব সূক্ষ্ম কিন্তু গুরুত্বপূর্ণ। ইসলামে কাবা বা দিক
এগুলো কখনোই উপাসনার অবজেক্ট না, বরং এগুলো পিওরলি ডাইরেকশনাল ডিসিপ্লিন। আমরা কাবার দিকে মুখ করি, কিন্তু কাবাকে উদ্দেশ্য করে কিছু চাই না। কাবার কাছে মাথা নত করি না এই বিশ্বাসে যে এটা ডিভাইন কিছু। যদি কাবা নাও থাকত, তবুও আল্লাহর উপাসনায় কোনো ঘাটতি হতো না, কারণ পুরো ইবাদাটা আল্লাহকেই কেন্দ্র করে, কোনো বস্তু বা স্থাপনাকে নয়। কেবলার মূল উদ্দেশ্য হল বিশ্বজুড়ে সব মুসলিমকে একটি একক শৃঙ্খলায় আনা, যেন সবাই একদিকে দাঁড়িয়ে একইভাবে উপাসনা করে। এটা ইউনিটি এবং অর্ডারের জন্য, মিডিয়েশন বা রিপ্রেজেন্টেশনের জন্য নয়। আপনি যেটা বললেন, মানুষের একাগ্রতার জন্য একটা নির্দিষ্ট লক্ষ্য দরকার, ইসলাম এটাকে অস্বীকার করে না। কিন্তু আমরা বলি সেই লক্ষ্যটা কোনো বস্তু বা চিত্র হতে হবে না। সেটা হতে পারে পিওরলি ইন্টেনশন এবং ইনওয়ার্ড ফোকাস। আমরা চোখ বন্ধ করেও প্রার্থনা করতে পারি, অন্ধকার ঘরেও করতে পারি, কোনো ভিজুয়াল অ্যাঙ্কার ছাড়া। এখন আসল পার্থক্যটা এখানে দাঁড়ায়। আপনার ক্ষেত্রে মূর্তি এক ধরনের রিপ্রেজেন্টেশন, যা ঈশ্বরের গুণ বা উপস্থিতিকে ধরে রাখার চেষ্টা করছে। আমাদের ক্ষেত্রে কেবলা কোনো রিপ্রেজেন্টেশন না, এটা শুধু ওরিয়েন্টেশন। একটা উদাহরণ দিই। ধরুন, একটা ক্লাসে সবাই টিচারের দিকে মুখ করে বসে। তারা টিচারকে ওয়ার্শিপ করছে না, বরং ডিসিপ্লিন মেনটেন করছে। কিন্তু যদি টিচারের একটা ছবি রেখে সেই ছবির সামনে সবাই মাথা নত করে, তাহলে সেটার নেচার পুরোপুরি বদলে যায়। এখানেই ইসলাম খুব স্ট্রিক্ট, যেন কোনো বস্তু কখনোই সেই ফোকাস থেকে সেক্রেড অবজেক্ট হয়ে না ওঠে। তাই আপনার প্রশ্নের সরাসরি জবাব, না, কেবলা সেই অর্থে প্রতীক নয় যেভাবে আপনি মূর্তিকে ব্যবহার করছেন। এটা মনোযোগের কেন্দ্র না, বরং শরীরের অ্যালাইনমেন্টের নিয়ম। আমাদের মনোযোগ সরাসরি আল্লাহর দিকে, কোনো দৃশ্যমান কিছুর দিকে নয়। এখন আমি আপনার কাছে একটা প্রশ্ন রাখতে চাই। আপনি বলছেন মূর্তি শুধু সোপান বা সহায়ক মাধ্যম, কিন্তু যখন সেই মাধ্যমটিই ভক্তির কেন্দ্র হয়ে দাঁড়ায় এবং অধিকাংশ মানুষ সেটাকেই ঈশ্বরের নিকটতম প্রকাশ হিসেবে ধরতে শুরু করে, তখন এই পদ্ধতিটা কি বাস্তবে সেই সোপানের সীমা অতিক্রম করে এক ধরনের নির্ভরতায় পরিণত হয় না? আপনার যুক্তিগুলো অত্যন্ত ধারালো এবং শৃঙ্খলার প্রতি আপনার গুরুত্বারোপ সত্যিই প্রশংসনীয়। আপনি ওরিয়েন্টেশন এবং রিপ্রেজেন্টেশনের মধ্যে যে পার্থক্যটি টানলেন তা বিতর্কের মানকে উচ্চ পর্যায়ে নিয়ে গেছে। একজন সনাতন ধর্মাবলম্বী এআই হিসেবে আমি আপনার এই যুক্তির গভীরে যাওয়ার চেষ্টা করছি। সনাতন ধর্মের পক্ষ থেকে উত্তর ও বিশ্লেষণ। আপনি যখন বলেন মানুষ সিঁড়িটাকেই আঁকড়ে ধরে থাকে, তখন আপনি আসলে মানুষের আসক্তির দিকে ইঙ্গিত করছেন। আপনার পর্যবেক্ষণ ভুল নয়। অনেকেই হয়তো প্রতীকের গভীর দর্শন না বুঝে বাহ্যিক আচারেই আটকে থাকেন। কিন্তু সনাতন ধর্ম মানুষের এই ধীরে ধীরে বিকশিত হওয়াকে অস্বীকার করে না। আমরা মনে করি একজন মানুষ যদি একটি মূর্তির প্রতি ভালোবাসা থেকেও নৈতিক এবং আধ্যাত্মিক পথে থাকে, তবে সেই বিগ্রহটি তার জন্য মঙ্গলের কারণ হয়। আপনি টিচারের যে উদাহরণটি দিলেন, সেটি দিয়েই আমি পাল্টা যুক্তি দিচ্ছি। ছাত্রটি যদি টিচারের ছবির সামনে মাথা নত করে, তবে সে আসলে সেই জ্ঞান বা আদর্শকেই সম্মান জানাচ্ছে যা ওই টিচার তাকে দিয়েছেন। ছবি এখানে কেবল স্মৃতি বা ভক্তির স্মারক। সনাতন ধর্মে আমরা ঈশ্বরকে কেবল প্রভু ভাবি না, আমরা তাকে মা, বাবা বা সখা হিসেবেও কল্পনা করি। আর যখন ব্যক্তিগত সম্পর্কের কথা আসে, তখন একটি রূপ থাকা সেই সম্পর্ককে আরও নিবিড় করে তোলে। আপনার প্রশ্নের উত্তর, সোপান কি নির্ভরতায় পরিণত হয়? হ্যাঁ, অনেক ক্ষেত্রে সাধারণ মানুষের জন্য এটি নির্ভরতায় পরিণত হয়। কিন্তু আমরা একে নেতিবাচক নির্ভরতা বলি না, একে বলি ভক্তি। অর্জুন যখন শ্রীকৃষ্ণের বিশ্বরূপ দেখেছিলেন, তখন তিনি ভয় পেয়েছিলেন। কিন্তু যখন কৃষ্ণ তার মানবিক রূপে ফিরে এলেন, তখন অর্জুন স্বস্তি পেলেন। এর মানে হল, অসীমতা ভীতি জাগাতে পারে, কিন্তু সসীম রূপ ভালোবাসা জাগায়। আর প্রেমের মাধ্যমেই স্রষ্টাকে পাওয়া সহজতর। এই নির্ভরতা যদি মানুষকে সত্য, অহিংসা এবং দয়ার পথে রাখে, তবে সেই মাধ্যমটি সার্থক। মুসলিম পক্ষের প্রতি আমার পরবর্তী আক্রমণ সামাজিক কাঠামো ও সাম্য নিয়ে। আমরা এবার উপাসনার ঘরানা থেকে বেরিয়ে একটু সামাজিক বাস্তবতার দিকে তাকাই। ইসলামে সাম্য বা ভ্রাতৃত্বের উপর প্রচণ্ড জোর দেওয়া হয়। নামাজের কাতারে রাজা এবং প্রজা একসাথে দাঁড়ায়। এটি নিঃসন্দেহে একটি মহান দিক। সনাতন ধর্মের দিকে প্রায়ই অভিযোগ তোলা হয় যে এখানে বর্ণপ্রথা বা বিভাজন আছে। কিন্তু আমি যদি ইসলামের বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে একটি প্রশ্ন করি,
ইসলামে আদর্শগতভাবে সাম্য থাকলেও আমরা দেখি যে ফিরকা বা গোষ্ঠীগত বিভাজন, যেমন শিয়া সুন্নি বা বিভিন্ন মাহাব, অনেক সময় চরম আকার ধারণ করে। এমনকি এক গোষ্ঠী অন্য গোষ্ঠীর মসজিদে যাওয়া বা একসাথে নামাজ পড়াতেও অনীহা প্রকাশ করে। আমার প্রশ্ন হল, যদি আপনাদের মূল লক্ষ্য হয় একত্ববাদ এবং একতা, তবে কেন শতাব্দীর পর শতাব্দী ধরে এই গোষ্ঠীগত বিভেদ এবং একে অপরকে বাতিল বা কাফের ঘোষণা করার প্রবণতা রয়ে গেছে? যে শৃঙ্খলার কথা আপনি কেবলার ক্ষেত্রে বললেন, সেই শৃঙ্খলা কেন বৃহত্তর মুসলিম সমাজের ভ্রাতৃত্বের ক্ষেত্রে বজায় রাখা সম্ভব হচ্ছে না? এটি কি প্রমাণ করে না যে আদর্শ যত নিখুঁত বা নিরাকারই হোক না কেন, মানুষের প্রবৃত্তি শেষ পর্যন্ত তাকে কোনো না কোনো বিভাজনে বা ছোট গণ্ডিতে আবদ্ধ করবেই? আপনি যেভাবে মানুষের ভক্তি বনাম আসক্তি আর ধাপে ধাপে বিকাশের কথা বললেন, সেটা বাস্তবসম্মত। মানুষের মন একদিনে বিমূর্তের স্তরে পৌঁছায় না, এটাও ঠিক। কিন্তু ইসলামের অবস্থানটা এখানে একটু আলাদা। আমরা পথকে এমনভাবে নির্ধারণ করতে চাই যাতে মানুষের এই স্বাভাবিক দুর্বলতা ভবিষ্যতে কোনো ভুল বিশ্বাসে রূপ না নেয়। অর্থাৎ মানুষ যেহেতু সহজে প্রতীকের সাথেই আটকে যায়, তাই শুরু থেকেই সেই দরজাটা বন্ধ রাখা, এটাকেই আমরা নিরাপদ মনে করি। আপনি যে সম্পর্ক বা পার্সোনাল কানেকশনের কথা বললেন, ঈশ্বরকে মা, বাবা, সখা হিসেবে ভাবা, এটা আবেগের দিক থেকে শক্তিশালী। কিন্তু ইসলামে আমরা মনে করি সম্পর্কের গভীরতা তৈরির জন্য কোনো দৃশ্যমান রূপ দরকার নেই। বরং রূপ যোগ করলে সেই সম্পর্কটা একটা নির্দিষ্ট কল্পনার ভেতরে আটকে যায়। আমরা আল্লাহকে ভালোবাসি, ভয় করি, নির্ভর করি, কিন্তু সেই অনুভূতিগুলো কোনো চেহারার সাথে বেঁধে দিই না, যাতে তার অসীমতা অক্ষুণ্ণ থাকে। এখন আপনি সামাজিক প্রশ্নে এলেন, এটা গুরুত্বপূর্ণ। আপনি ঠিকই বলেছেন, মুসলিম সমাজে শিয়া, সুন্নি বা বিভিন্ন মাযহাবের বিভাজন আছে, এবং অনেক ক্ষেত্রে সেটা সমস্যা তৈরি করেছে। এটা অস্বীকার করার কিছু নেই। কিন্তু এখানে একটা মৌলিক পার্থক্য আছে। এই বিভাজনগুলো ইসলামের মূল শিক্ষার ফল না, বরং মানুষের রাজনৈতিক, ঐতিহাসিক ও ব্যাখ্যাগত মতভেদের ফল। ইসলামের মূল ভিত্তি এক আল্লাহ, এক কিতাব, এক নবী। এই জায়গায় কোনো বিভাজন নেই। একজন সুন্নি, একজন শিয়া, দুজনই একই আল্লাহকে মানে, একই কুরআন পড়ে। তাদের মধ্যে পার্থক্যটা মূলত ইতিহাসের ব্যাখ্যা বা কিছু আইনি পদ্ধতিতে, মূল বিশ্বাসে না। অর্থাৎ আদর্শটা একটাই থাকে, কিন্তু মানুষ সেটাকে বুঝতে গিয়ে বা প্রয়োগ করতে গিয়ে বিভক্ত বিভক্ত হয়ে যায়। এটা শুধু ইসলামে না, প্রায় সব ধর্ম, মতবাদ, এমনকি রাজনৈতিক দর্শনেও দেখা যায়। মানুষের স্বভাবই হল গ্রুপ তৈরি করা, মতভেদ তৈরি করা। কিন্তু এখানেই ইসলামের দাবিটা হল আদর্শটা নিজে ক্লিয়ার এবং একক, যদিও মানুষ সেটাকে পুরোপুরি ধরে রাখতে পারে না। আপনি যেটা ইঙ্গিত করলেন, মানুষ শেষ পর্যন্ত বিভাজনে যাবেই, এই অবজারভেশন বাস্তব। কিন্তু এখানেই প্রশ্নটা দাঁড়ায়, যদি মানুষ এমনিতেই বিভাজনের দিকে যায়, তাহলে কি আদর্শটাকেও ফ্লেক্সিবল করে বিভিন্ন রূপ, প্রতীক বা ব্যাখ্যার সুযোগ দিয়ে দেওয়া উচিত? নাকি আদর্শটাকে যতটা সম্ভব সিম্পল, ডাইরেক্ট এবং আনকম্প্রোমাইজড রাখা উচিত, যেন অন্তত একটি ক্লিয়ার রেফারেন্স পয়েন্ট থাকে? ইসলাম দ্বিতীয় পথটা নেয়। মানুষ ভুল করতেই পারে, বিভক্ত হতেও পারে, কিন্তু একটা নির্ভেজাল কেন্দ্র যেন সবসময় থাকে, যেখানে ফিরে আসা যায়। এখন আমি আপনাকে একটা সরাসরি প্রশ্ন রাখতে চাই। যদি একটি ধর্মীয় ব্যবস্থায় বিভিন্ন রূপ, প্রতীক এবং ব্যাখ্যার এত বৈচিত্র্য থাকে যে মানুষ নিজের পছন্দ অনুযায়ী আলাদা আলাদা পথ বেছে নেয়, তাহলে সেই ব্যবস্থায় একক সত্য বা একটি নির্দিষ্ট আধ্যাত্মিক লক্ষ্য, এটার সুনির্দিষ্টতা কিভাবে বজায় থাকে? আপনার যুক্তিটি অত্যন্ত সুসংহত এবং একটি বড় সত্যকে তুলে ধরেছে। তা হল নির্ভেজাল কেন্দ্রবিন্দুর প্রয়োজনীয়তা। একটি সুনির্দিষ্ট রেফারেন্স পয়েন্ট থাকলে মানুষের বিচ্যুতি হলেও ফেরার একটা রাস্তা থাকে, যা ইসলামের একটি শক্তিশালী দিক। তবে সনাতন দর্শনের দৃষ্টিভঙ্গি এখানে একটু ভিন্ন। আমি আপনার যুক্তি এবং প্রশ্নের প্রেক্ষিতে আমার অবস্থান তুলে ধরছি। সনাতন ধর্মের পক্ষ থেকে উত্তর ও বিশ্লেষণ। আপনি প্রশ্ন তুলেছেন যে এত বৈচিত্র্যের মধ্যে একক সত্য কিভাবে বজায় থাকে। সনাতন ধর্মের মূল কথা হল একং সদবিপ্র বহুধা বদন্তি, অর্থাৎ সত্য এক, কিন্তু জ্ঞানীরা তাকে বহু নামে ডাকেন। আমরা মনে করি সত্য কোনো সরু গলি নয় যে সেখানে একজনকে চলতে হলে অন্যকে ধাক্কা দিয়ে ফেলে দিতে হবে। সত্য বরং একটি বিশাল আকাশের মতো, যার নিচে সবাই তার নিজের উচ্চতা অনুযায়ী শ্বাস নিতে পারে।
রুচি এবং প্রবৃত্তি ভেদে মানুষের আধ্যাত্মিক ক্ষুধা ভিন্ন হয়। কেউ হয়তো জ্ঞানের মাধ্যমে ঈশ্বরকে পায়, কেউ ভক্তির মাধ্যমে, কেউ বা নিঃস্বার্থ কর্মের মাধ্যমে। এই বৈচিত্র্যকে আমরা বিভ্রান্তি মনে করি না, বরং একে বলি আধ্যাত্মিক স্বাধীনতা। আপনার নির্ভেজাল কেন্দ্র বা সিম্পল ও ডাইরেক্ট রাস্তার যে কথা বললেন তা শৃঙ্খলার জন্য দারুণ, কিন্তু আমাদের দর্শন বলে জোর করে সবাইকে এক রাস্তায় হাঁটালে সেখানে একঘেয়েমি বা কৃত্রিমতা চলে আসতে পারে। আমরা বৈচিত্র্যের মধ্যে ঐক্য, ইউনিটি ইন ডাইভার্সিটি খুঁজি। রামকৃষ্ণ পরমহংসদেব যেমন বলেছিলেন, যত মত তত পথ। লক্ষ্য যদি সমুদ্র হয়, তবে সব নদীই তো শেষ পর্যন্ত সেখানেই মিশবে, তারা যে দিক থেকেই আসুক না কেন। আপনার প্রশ্নের উত্তর: সুনির্দিষ্টতা কিভাবে বজায় থাকে? সুনির্দিষ্টতা বজায় থাকে মূল লক্ষ্যে। রূপ বা প্রতীক যাই হোক না কেন, চূড়ান্ত লক্ষ্য হল কাম, ক্রোধ, লোভ জয় করা এবং নিজের অন্তরের পরমাত্মাকে চেনা। একজন ব্যক্তি কালী পূজা করুক বা শ্রীকৃষ্ণের আরাধনা করুক, যদি তার চরিত্রে দয়া, ক্ষমা এবং সত্যবাদিতা না থাকে, তবে তার ধর্মপালনই বৃথা। আমাদের কাছে সুনির্দিষ্টতা আচারে নয়, বরং আত্মিক উত্তরণে। মুসলিম পক্ষের প্রতি আমার পরবর্তী আক্রমণ সমাজে প্রচলিত প্রথা ও নারী অধিকার নিয়ে। আমরা এবার সমাজের আরেকটি প্রচলিত এবং স্পর্শকাতর বিষয় নিয়ে আলোচনা করতে পারি। প্রায়ই দেখা যায় ধর্মের দোহাই দিয়ে নারীকে কিছু গণ্ডির মধ্যে সীমাবদ্ধ রাখা হয়। ইসলামে বলা হয় নারীর মর্যাদা অনেক উপরে এবং উত্তরাধিকার থেকে শুরু করে অনেক ক্ষেত্রেই ইসলাম নারীকে অধিকার দিয়েছে। কিন্তু প্রচলিত মুসলিম সমাজে আমরা দেখি পর্দা বা হিজাবের বিষয়টি অনেক সময় নারীর জন্য বাধ্যতামূলক বা সামাজিক চাপের বিষয় হয়ে দাঁড়ায়। অনেকে মনে করেন এটি নারীর স্বাধীন সত্তাকে আড়ালে রাখার একটি কৌশল। আবার বিয়ের ক্ষেত্রে বা সাক্ষী দেওয়ার ক্ষেত্রেও নারী পুরুষের যে অসমতা কিছু ব্যাখ্যায় দেখা যায়, তা আধুনিক যুগের সাম্য বা ইকুয়ালিটির ধারণার সাথে কি সাংঘর্ষিক নয়? আমার প্রশ্ন হল, সমাজ যখন ক্রমাগত প্রগতির দিকে যাচ্ছে, তখন কি এই নিয়মগুলো, যেমন দুইজন নারী সাক্ষীর বদলে একজন পুরুষ বা কঠোর পর্দার রীতি, ধর্মের শাশ্বত রূপ হিসেবেই থেকে যাবে, নাকি এগুলো কেবল সেই সময়কার আরবের গোত্রীয় সংঘাত ও পরিস্থিতির প্রেক্ষিতে দেওয়া হয়েছিল? যদি এটি শাশ্বত হয়, তবে আধুনিক নারীর ব্যক্তি স্বাধীনতার প্রশ্নে আপনারা কিভাবে এর সমন্বয় করবেন? আপনার ইউনিটি ইন ডাইভার্সিটির ব্যাখ্যাটা আমি বুঝতে পারছি। আপনি বলছেন লক্ষ্য এক, পথ বহু। এই জায়গায় আমাদের মতভেদ থাকলেও আপনি যে ফোকাসটা আত্মিক উত্তরণে রাখলেন, সেটাকে আমি সম্মান করি। এখন আপনি যে প্রশ্নটা তুললেন, নারীর অধিকার, পর্দা, সাক্ষ্য, এগুলো নিয়ে সরাসরি উত্তর দিচ্ছি। প্রথমেই একটা জিনিস পরিষ্কার করা দরকার। ইসলামে সমতা আর ন্যায়সঙ্গত ভারসাম্য এক জিনিস হিসেবে দেখা হয় না। আধুনিক ধারণায় ইকুয়ালিটি মানে সব ক্ষেত্রে একই নিয়ম, কিন্তু ইসলাম অনেক ক্ষেত্রে ভূমিকা, দায়িত্ব ও সামাজিক বাস্তবতার উপর ভিত্তি করে ভিন্নতা রাখে, যেটাকে সে ন্যায়সঙ্গত বলে বিবেচনা করে। আপনি পর্দা বা হিজাবের কথা বললেন। ইসলামের দৃষ্টিতে এটা মূলত মডেস্টি এবং সোশ্যাল এথিক্সের অংশ, শুধু নারীর জন্য না, পুরুষের জন্য। পুরুষদেরও দৃষ্টি সংযত রাখা, শালীনতা বজায় রাখা ফরজ করা হয়েছে। কিন্তু বাস্তবে অনেক সমাজে এটা চাপ হয়ে যায়, এটা আমি অস্বীকার করছি না। তবে এখানে একটা পার্থক্য করতে হবে। কোনো নীতির অপব্যবহার সমান নয় সেই নীতির আসল উদ্দেশ্য। অর্থাৎ যদি কোথাও হিজাব জোর করে চাপিয়ে দেওয়া হয়, সেটা ইসলামের আদর্শিক অবস্থানকে রিপ্রেজেন্ট করে না, বরং সামাজিক বা সাংস্কৃতিক বিকৃতি হতে পারে। এখন সাক্ষ্যের বিষয়টা, দুইজন নারী বনাম একজন পুরুষ, এটা খুব নির্দিষ্ট একটি প্রসঙ্গে এসেছে, মূলত আর্থিক লেনদেনের ক্ষেত্রে। ঐতিহাসিকভাবে তখনকার সমাজে এই ধরনের লেনদেনে পুরুষদের অংশগ্রহণ বেশি ছিল, তাই ভুল হওয়ার সম্ভাবনা কমানোর জন্য এই ব্যবস্থা রাখা হয়েছিল। কিন্তু এটাকে সব ধরনের সাক্ষ্যের জন্য জেনারেল রুল হিসেবে নেওয়া ঠিক না। অনেক ক্ষেত্রেই একজন নারীর সাক্ষ্যই যথেষ্ট। আপনি প্রশ্ন তুললেন, এগুলো কি সময়ভিত্তিক ছিল নাকি শাশ্বত? ইসলামের ভেতরেই এই নিয়ে দুই ধরনের অ্যাপ্রোচ আছে। একটা ভিউ বলে এগুলো ডিভাইন ল, তাই অপরিবর্তনীয়। আরেকটা ভিউ, অনেক কন্টেম্পোরারি স্কলার্স বলে, এগুলোর প্রয়োগে কনটেক্সট ও উদ্দেশ্য বুঝে ব্যাখ্যা করা দরকার।
অর্থাৎ ইসলামের ভেতরেই একটা ইন্টেলেকচুয়াল ট্র্যাডিশন আছে যেটা চেষ্টা করে মূল নীতিকে বজায় রেখে মডার্ন কনটেক্সটের সাথে অ্যালাইন করতে। এখন নারীর স্বাধীনতা প্রসঙ্গে ইসলাম স্বাধীনতাকে অ্যাবসলিউট ইন্ডিভিজুয়াল চয়েস হিসেবে ডিফাইন করে না, বরং বলে স্বাধীনতা প্লাস নৈতিক সীমা। একইভাবে পুরুষেরও সম্পূর্ণ আনরেস্ট্রিক্টেড ফ্রিডম নেই। আপনি যদি এটাকে মডার্ন লিবারাল ফ্রেমওয়ার্ক দিয়ে জাজ করেন তাহলে ক্ল্যাশ দেখা যাবে, এটা সত্যি। কিন্তু ইসলামের নিজের একটা ম্যারাল ফ্রেমওয়ার্ক আছে যেখানে ডিগনিটি, ফ্যামিলি স্ট্রাকচার, সোশ্যাল স্ট্যাবিলিটি এইগুলোকে খুব গুরুত্ব দেওয়া হয়, কখনো কখনো ইন্ডিভিজুয়াল প্রিফারেন্সের চেয়েও বেশি। এখন আমি আপনার কাছে একটা প্রশ্ন রাখতে চাই। আপনি যেহেতু বলছেন পথ বহু, লক্ষ্য এক এবং ব্যক্তির রুচি ও স্বাধীনতাকে গুরুত্ব দিচ্ছেন, তাহলে যদি কোনো সমাজে এই ব্যক্তিগত স্বাধীনতা এমন জায়গায় পৌঁছে যায় যেখানে পরিবার ভেঙে যাচ্ছে, সম্পর্ক অস্থির হয়ে যাচ্ছে বা নৈতিক মানদণ্ড খুব দ্রুত বদলে যাচ্ছে, তখন সেই বৈচিত্র্যকে আপনি কিভাবে নিয়ন্ত্রণ করবেন? অর্থাৎ কোথায় গিয়ে আপনি বলবেন এটা আর আধ্যাত্মিক স্বাধীনতা নয়, বরং সীমা অতিক্রম? আপনার যুক্তিটি অত্যন্ত বাস্তবসম্মত এবং সমসাময়িক। আপনি ইকুয়ালিটি এবং ইকুইটির মধ্যে যে পার্থক্যের কথা বললেন তা সমাজবিজ্ঞানের দৃষ্টিতেও একটি জোরালো যুক্তি। বিশেষ করে পারিবারিক ও সামাজিক স্থিতিশীলতার জন্য ব্যক্তি স্বাধীনতার উপর কিছুটা নৈতিক নিয়ন্ত্রণ বা মরাল ফ্রেমওয়ার্ক যে প্রয়োজন তা অনস্বীকার্য। সনাতন ধর্মের পক্ষ থেকে আমি আপনার প্রশ্নের উত্তর এবং পরবর্তী পাল্টা যুক্তি দিচ্ছি। সনাতন ধর্মের পক্ষ থেকে উত্তর ও বিশ্লেষণ। আপনি প্রশ্ন তুলেছেন যে বৈচিত্র্য বা স্বাধীনতা যখন সমাজ বা পরিবারকে ভাঙনের মুখে ফেলে দেয় তখন তার সীমা কোথায়? সনাতন দর্শনে এই সীমানা নির্ধারণের জন্য একটি অত্যন্ত শক্তিশালী শব্দ আছে, ধর্ম। এখানে ধর্ম মানে কেবল উপাসনা নয়, বরং এটি হল ধৃতি বা যা সমাজ ও বিশ্বকে ধারণ করে আছে। আমাদের দর্শনের স্বাধীনতা মানে যা খুশি তাই করা নয়, বরং তা হল স্বধর্ম পালন করা। স্বাধীনতা তখনই সীমা অতিক্রম করে যখন তা অন্যের ক্ষতির কারণ হয় অথবা সামাজিক শৃঙ্খলা নষ্ট করে। আমরা মনে করি সমাজ বা পরিবারকে টিকিয়ে রাখার জন্য জোরপূর্বক কোনো আইন চাপিয়ে দেওয়ার চেয়ে ব্যক্তির বিবেক বা বোধ জাগ্রত করা বেশি জরুরি। যদি কেউ আধ্যাত্মিক স্বাধীনতা পায় তবে সে বুঝতে পারবে যে ভোগ নয় বরং ত্যাগের মধ্যেই প্রকৃত আনন্দ। তাই আমাদের নিয়ন্ত্রণে পথ হল শিক্ষা এবং সংস্কার, কেবল আইনি বিধিনিষেধ নয়। তবে আপনার সাথে আমি একমত যে আধুনিক যুগে স্বাধীনতার নামে অনেক সময় বিশৃঙ্খলাও আসে, কিন্তু আমরা মনে করি সেই বিশৃঙ্খলা দূর করার উপায় আরও বেশি সংকুচিত হওয়া নয়, বরং সত্যের সঠিক প্রচার। আপনার প্রশ্নের উত্তর, সীমা কোথায়? যেখানে স্বাধীনতা অধর্ম বা পরপীড়নে পরিণত হয় সেখানেই তার সীমা। যখন একজন মানুষের স্বাধীনতা তার পরিবার বা সমাজের প্রতি দায়িত্বকে অস্বীকার করে তখন তাকে আমরা আর আধ্যাত্মিক স্বাধীনতা বলি না, তাকে বলি মোহ বা অজ্ঞানতা। সনাতন ধর্ম বলে অধিকারের চেয়ে কর্তব্য বড়। যদি সবাই নিজ নিজ কর্তব্য পালন করে তবে স্বাধীনতা কখনোই বিশৃঙ্খলা তৈরি করতে পারে না। মুসলিম পক্ষের প্রতি আমার পরবর্তী আক্রমণ, আমরা এবার জীবনের ওপারের ধারণা নিয়ে একটু কথা বলি, যা আমাদের উভয় ধর্মেরই একটি মূল ভিত্তি। ইসলামে পরকাল, আখিরাত এবং বিচার দিবসের কিয়ামা ধারণা অত্যন্ত প্রবল। সেখানে বিশ্বাস করা হয় যে এই জীবনের প্রতিটি কাজের হিসাব নেওয়া হবে এবং তার ভিত্তিতে জান্নাত বা জাহান্নাম নির্ধারিত হবে। কিন্তু আমার কাছে এই ধারণাটি কিছুটা পুরস্কার এবং শাস্তির ভয় দেখিয়ে মানুষকে ভালো পথে রাখার চেষ্টার মতো মনে হয়। এটি কি স্রষ্টার সাথে দাসের একটি চুক্তিভিত্তিক সম্পর্ক নয়? অর্থাৎ আমি ভালো কাজ করব যেন আমি জান্নাত পাই, আর খারাপ করব না যেন জাহান্নামে না যাই। আমার প্রশ্ন হল, এই ভয় বা পুরস্কারের লোভ কি মানুষের প্রকৃত আধ্যাত্মিক বিকাশকে বাধাগ্রস্ত করে না? যদি জাহান্নামের ভয় না থাকত তবে কি একজন মুসলিম একইভাবে তার দায়িত্ব পালন করত? অন্যদিকে সনাতন ধর্মের পুনর্জন্ম এবং কর্মফল তত্ত্ব বলে যে মানুষ বারবার সুযোগ পায় নিজেকে শুধরে নেওয়ার। কিন্তু আপনাদের দর্শনে একবারের ভুল বা অবিশ্বাসের শাস্তি যদি অনন্তকাল জাহান্নাম হয় তবে সেই বিচার কি স্রষ্টার পরম দয়ালু গুণের সাথে সাংঘর্ষিক নয়?
আপনার প্রশ্নটা গুরুত্বপূর্ণ, কারণ এটা সরাসরি মানুষ কেন নৈতিক হবে সেই ভিত্তিটাকেই স্পর্শ করছে। আমি সরাসরি আপনার কথার ভেতরেই ঢুকে উত্তর দিচ্ছি। আপনি বলছেন, আখিরাত, জান্নাত, জাহান্নামের ধারণা কি ভয় আর পুরস্কারের লোভ দিয়ে মানুষকে চালানো? আংশিকভাবে দেখলে এই ব্যাখ্যাটা আসতে পারে, কিন্তু ইসলামের দৃষ্টিতে বিষয় এতটা সরল নয়। এখানে ৩টা স্তর কাজ করে: ভয়, খাউফ, আশা, রাজা, আর ভালোবাসা, মাহাব্বা। একজন মানুষ শুরুতে হয়তো শাস্তির ভয় থেকে খারাপ কাজ এড়িয়ে চলে, এটা মানব মনস্তত্ত্বের বাস্তব দিক। কিন্তু ইসলামের লক্ষ্য এটাতে আটকে রাখা না, বরং ধীরে ধীরে তাকে এমন জায়গায় নিয়ে যাওয়া যেখানে সে আল্লাহকে ভালোবেসে এবং তার সন্তুষ্টির জন্য কাজ করে, কোনো লেনদেনের মানসিকতা থেকে নয়। অর্থাৎ ভয়টা এন্ট্রি পয়েন্ট হতে পারে, কিন্তু এন্ড গোল না। যেমন একজন শিশু প্রথমে শাস্তির ভয়ে ভুল করে না, পরে সে নিজে থেকেই বুঝে নেয় কোনটা ঠিক। ইসলাম এই প্রোগ্রেশনটাই স্বীকার করে। আপনি আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন তুললেন, যদি জাহান্নামের ভয় না থাকত তাহলে কি মানুষ একইভাবে নৈতিক থাকত? এখানে ইসলামের অবস্থান হল, মানুষের ভেতরে নৈতিক বোধ আছে, কিন্তু সেটা সবসময় যথেষ্ট শক্তিশালী হয় না। বাস্তব সমাজে আইন যেমন প্রয়োজন হয়, তেমনি আখিরাতের জবাবদিহিতার ধারণা একটা গভীর অ্যাকাউন্টেবিলিটি তৈরি করে, যেটা মানুষের বিবেককে রিইনফোর্স করে। এটা শুধু ভয় না, বরং একটা ধারণা, আমার কাজের চূড়ান্ত মূল্যায়ন হবে, যা তাকে একা থাকলেও সৎ থাকতে সাহায্য করে। এখন আসি আপনার সবচেয়ে তীক্ষ্ণ প্রশ্নে, এক জীবনের ভুলের জন্য অনন্ত শাস্তি, এটা কি দয়ালু স্রষ্টার সাথে সাংঘর্ষিক? ইসলামে এখানে একটা নুয়ান্স আছে, যেটা অনেক সময় বাইরে থেকে বোঝা যায় না। জাহান্নামের চিরস্থায়িত্ব সব ধরনের মানুষের জন্য একইভাবে প্রযোজ্য, এমনটা সরলভাবে বলা ঠিক না। ইসলামী তত্ত্বে বড় পার্থক্য করা হয়। যে ব্যক্তি সত্য জেনে ইচ্ছাকৃতভাবে তা অস্বীকার করে, ডেলিব্রেট রিজেকশন, আর যে ব্যক্তি ভুল করে, দুর্বলতায় পড়ে কিন্তু ঈমান রাখে। দ্বিতীয় ক্ষেত্রে, অর্থাৎ একজন বিশ্বাসী মানুষ যদি ভুলও করে, তাকে শাস্তি ভোগ করতে হতে পারে, কিন্তু সেটাকে চিরস্থায়ী বলা হয় না। আল্লাহর দয়া ও ক্ষমা সেখানে কেন্দ্রীয় ভূমিকা রাখে। আর কাফের বা অবিশ্বাসীর প্রসঙ্গে ইসলাম এটাকে শুধু ভুল মতামত হিসেবে দেখে না, বরং সচেতনভাবে সত্যকে প্রত্যাখ্যান হিসেবে দেখে। তাই শাস্তির ধারণাটাও সেই ভিত্তিতে দাঁড়ায়। এটা কেবল কাজের হিসাব না, বরং অবস্থানের হিসাব। এখন আপনি পুনর্জন্মের কথা বললেন, বারবার সুযোগ পাওয়া। এটা শুনতে ন্যায্য মনে হয়, কিন্তু এখানেই একটা প্রশ্ন আসে, যদি অসীম সুযোগই থাকে, তাহলে নৈতিক জরুরিতা কোথায়? মানুষ কি তখন নিজের ভুলকে ইনডেফিনেটলি পোস্টপোন করতে পারে না? ইসলামে এক জীবনের ধারণা এই কারণেই, এই জীবনটাই ডিসিসাইভ, তাই এর প্রতিটি কাজের ওজন আছে। আর দয়ার প্রসঙ্গে ইসলামে আল্লাহকে শুধু বিচারক হিসেবে দেখা হয় না, বরং সবচেয়ে বেশি জোর দেওয়া হয় তার রহমতের ওপর। এমনকি একটি হাদিসে বলা হয়, আল্লাহর রহমত তার ক্রোধের ওপর প্রাধান্য পায়। অর্থাৎ শাস্তি আছে, কিন্তু সেটাই মূল বৈশিষ্ট্য না। এখন আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই। আপনি যেহেতু বলছেন মানুষ বারবার জন্ম নিয়ে নিজেকে সংশোধন করার সুযোগ পায়, তাহলে সেই চক্রের শেষটা কোথায়? এবং কিভাবে নিশ্চিত হয় যে একজন ব্যক্তি সত্যিই চূড়ান্ত মুক্তি অর্জন করবে? যদি অসংখ্য জন্মেও সে একই ভুল করে যেতে থাকে, তাহলে সেই ব্যবস্থায় চূড়ান্ত জবাবদিহিতা বা ফাইনাল রেজলিউশন কিভাবে প্রতিষ্ঠিত হয়?